ভারত কি বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে নাই? চিটাগং পোর্টে কি আমরা এই আলোচনা শুনি নাই যে বাংলাদেশের জাহাজ খালাস হচ্ছে না, ভারতের জাহাজ ঘন্টায় ঘন্টায় এসে খালাস হয়ে চলে যাচ্ছে? তাহলে সেইটা কোন দেশের মানুষরা করেছে? কোন পাসপোর্টধারী লোকরা করেছে? বাংলাদেশিরা করেছে না? তাহলে প্রশ্ন হচ্ছে, এই ষড়যন্ত্র, এই বাস্তবতাগুলো আপনি আলোচনা করে শেষ কনক্লুশনে আসতে পারবেন না। দিন শেষে হাইটেক কোম্পানি যেটা হবে, পারফরমেন্স ডেলিভারিতে চলে যাবে। তখন আপনি দেশের মানচিত্রের আলোচনা আসবে না যে আমার কোম্পানি এইখানে কতদিনের ভিতরে মাল কন্টেইন করতে পারতেছে, খালাস করতে পারতেছে। সেই পারফরমেন্স ডেলিভারির উপরে ভিত্তি করে হচ্ছে আপনি এটা করবেন। তারপরে হচ্ছে রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশন, যে কি ইনস্টিটিউশন যে পয়েন্ট আছে, এই সিকিউরিটি পয়েন্টগুলোকে দেখভাল করবার রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার কাজ আছে। পার্টিকুলারলি দেখবেন বন্দরকে দেখভাল করবার কিন্তু নেভাল যে মিলিটারি ম্যারিটাইম ইন্টেলিজেন্স আছে, তাদের একটা দায়িত্ব আছে। তারা সেই দায়িত্বটা পালন করবে, প্রফেশনালি করবে। তারা এতদিন যেভাবে করছে আরো ভালোভাবে করবে। তো সেই জায়গাটা আপনি এটা দেয়া না দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমেরিকার ইনফ্লুয়েন্সের জায়গাটা এত গভীর, এইটা শুনলি এই কোম্পানি আর ওই কোম্পানি দিয়ে কেন করতে পারবেন? এটা ছাড়া করতে পারবেন না। আওয়ামী লীগ আমলিকে আমেরিকা চাইলে অনেক কিছু ইনফ্লুয়েন্স করতে পারে নাই। কুইক রেন্টাল, এইটা সেটা ইনভেস্টমেন্ট আমেরিকা নেয় নাই, নিছে তো। আপনি এই যে 46টা যে আমার বঙ্গোপসাগরে তেল গ্যাসের হয়ে গেছে, ব্লক করে দিচ্ছে, আপনার দিতে পারছে না কেন? লিজ আউট করতে পারছে না কেন? বিগ কোম্পানি ছাড়া আপনি লিজ আউট করবেন কোথায়? আপনি যদি বঙ্গোপসাগর থেকে তেল গ্যাস উঠাইতে চান, বিদেশি কোম্পানির সাহায্য লাগবে না? আপনার বাপেক্সকেও আপনি স্ট্রেনদেন করেন নাই, তাহলে আপনি বিদেশি কোম্পানি ছাড়া এটা কিভাবে করবেন? অতএব এই আলোচনাগুলো আমাদেরকে অত্যন্ত বাস্তবতার ভিত্তিতে করতে হবে। আমার নিরাপত্তার স্বার্থ, এগুলোকে মাথায় রেখেই বিদেশি বিনিয়োগ আনতে হবে, করতে হবে। এর আগেও করা হয়েছে।